রাত্রেবেলা হঠাৎ করে আচার খেতে মন চাইলো, তাই ভাবি আমাদের জন্য আমড়ার আচার তৈরি করলো। আর আজকে আমার ভাবি কিভাবে আচারটা তৈরি করে সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আচারের মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমড়া, আর আমড়াগুলো আমার ভাবে অনেক সুন্দর করে ছোট করে কেটে নিয়েছে। আপনারা চাইলে আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন। যাই হোক, এরপর আমার ভাবে একটু গুড় কেটে নিচ্ছে অল্প করে। আর আজকের আচারে আমার ভাবি গুড় চিনি দুটো ইউজ করবে। যাই হোক, রান্নার শুরুতে আমার ভাবি কড়াইতে সরিষার তেল দিয়ে দিল। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে। আর এরপর আগে থেকে কেটে রাখা আমরা টুকরোগুলো দিয়ে দিচ্ছে আর খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নেবে। আর এ পর্যায়ে আমার ভাবি এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছে। অবশ্যই আচারে একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। যাই হোক, হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমার ভাবি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে। চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছে, কারণ এখানে গুড় ইউজ করা হবে। যাই হোক, চিনিটা দিয়ে আমরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিয়ে দিচ্ছে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর চিনিটা যখন পুরোপুরিভাবে গলে গিয়েছে এবং তার সাথে আমড়াগুলো কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিছুটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছে যাতে টেস্ট ভালো আসে। শুরুতে তেলে ফোড়ন হিসেবে রসুনগুলো দিলে আরো বেশি টেস্ট আসতো। যাই হোক, ভাবির তখন মনে ছিল না, তাই এখন দিয়ে দিল। আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিল, আর বাদ বাকিটুকু পরে দিয়ে দিবে। যাই হোক, মশলা দিয়ে আমড়াগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছে গুড়, আর গুড় দিয়ে আমড়াগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আর কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবে। আর গুড় দেওয়াতে আচারের কালারটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে, যেটা আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, তাই ভাবি খুব তাড়াহুড়া করে আচার বানাচ্ছিল। আর রান্নার ফাঁকে বারবার টেস্ট করতেছিল যে একদম সবকিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু সবকিছু একদম পারফেক্ট ছিল। যাই হোক, এখন এই পর্যায়ে আমার ভাবি কিছুটা ধনিয়া গুঁড়া ছিটিয়ে দিল। এখন খুব ভালোভাবে আবারও আচারগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর আচার তো অনেকে অনেকভাবে তৈরি করে, আমার ভাবি পার্সোনালি যেভাবে আচার তৈরি করে সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমার ভাবি আগে থেকে তৈরি করে রেখেছিল আচারের যে মশলাটা, সেটা দিয়ে দিল। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে আচারটা দেখতে। আমরার আচার কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। নামানোর আগে আমার ভাবি একটু চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নিয়েছিল। যাই হোক, সেটা আমি ভিডিও করতে পারিনি। হুট করে কখনো আপনাদেরও আচার খেতে মন চাইলে আপনারাও বাড়িতে খুব অল্প সময়ে এইভাবে আচার বানিয়ে খেতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।